এই জন্য বলেছিলাম যে সন্ধ্যার মুহূর্তটা সুন্দর লাগে। এই দেখুন কত সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছে। অলমোস্ট বলা যায় যে খুব ভালো একটা। আপনি কি একদিন ঘোরার জন্য খুব সুন্দর প্লেস খুঁজতেছেন যেখানে আপনার বিকেল টাইমটা খুব সুন্দরভাবে উপভোগ করবেন? তাহলে আজকে আমি আপনাদের মাঝে যে জায়গাটা শেয়ার করব এটি হবে আপনার জন্য সেরা এবং সুন্দর একটি প্লেস। কারণ এই প্লেসের মধ্যে আপনি খুব সুন্দরভাবে আপনার ফ্যামিলি অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে আসতে পারবেন। এবং এখানে রয়েছে বিভিন্ন রাইড, যে রাইডগুলো উপভোগ করলে সত্যি আপনার খুবই ভালো লাগবে। তা আমি এই মুহূর্তে আছি আমাদের ঢাকার মধ্যে উত্তরার যে দিয়াবাড়িটা আছে সেখানে। এটা হচ্ছে উত্তরার 18 নম্বর সেক্টর। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রাইড আছে, তারপর এদিকে আছে স্পিড বোট এবং পিছনে আরো অনেক সুন্দর সুন্দর পার্ক আছে ওইদিকে, যে রাইডগুলো ওখানে উপভোগ করা যায়। এবং এখানে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি বড় সবাই এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, যেমন নাগরদোলনা আছে, তারপর ভূতের বাড়ি আছে। তারপর আমি যে জায়গাটার মধ্যে আছি এটা কিন্তু এখানকার ভারসাম্য রেস্টুরেন্ট। তো এখানে আসার পরে আপনি চাইলে চা কফি অর্ডার দিয়ে খেতে পারেন। আজকে আমরা যাত্রা শুরু করলাম ড্যাফোডিলের গেট থেকে। যদি আপনি সায়দারাবাদ, টঙ্গী বা আব্দুল্লাপুর থেকে আসতে চান তাহলে কিন্তু বাস যোগে খুব সহজেই এই দিয়াবাড়ির মধ্যে আসা যায়। টুরাক বা বলাকার মতো বাস ধরে খুব সহজেই উত্তরা হাউস বিল্ডিং এ আসতে পারেন। সেক্ষেত্রে আপনার বাস ভাড়া পড়বে 60 টাকা থেকে 80 টাকার মতো। এই মুহূর্তে আমি আছি পঞ্চবটির মধ্যে। তো এখন আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাব মেট্রোর মধ্যে। তো এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চলে যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। এটা হচ্ছে উত্তরা সেন্টার। তো সেখানে গিয়ে আমরা এই উত্তরা 18 নম্বর সেক্টরের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। ঢাকা শহর যে এত সুন্দর, যদি আমরা না ঘুরতাম কখনোই বুঝতে পারতাম না যে এতটা সুন্দর। তাই বন্ধুরা, যারা ঢাকার কাছে আছেন বেরিয়ে পড়ুন এই ঢাকার সৌন্দর্য দেখার জন্য। তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে আসবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বিয়েবাড়ি এখান থেকেই শুরু। তো চাইলে আপনারা এই জায়গাটার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আর এই রোড ধরে আমরা চলে যাব উত্তরা সেন্টার। এই জায়গাটার মধ্যে প্রতি শুক্রবার যদি আপনি আসেন বন্ধের সময়, তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকারের আয়োজন হয় এখানে। যেমন এই সাইডে রয়েছে বাইক মেলা, যেমন হুন্ডা বাইক থেকে এখানে চলে এসেছে। আর সামনে আছে একটা সুন্দর পার্ক। তো আমরা একটু সামনে যাব। চালু হয়ে গেছে। কত করে বকছি? 20 টাকা 20 টাকা। যে কোনো সংখ্যার পাশে 00 হলে 100 টাকা পুরস্কার পাবে। ভাই ফার্স্ট মারেন। মারেন মারেন, হ্যাঁ মারেন মারেন। ও সেই মারেছে, সেই ভালো মার। হ্যাঁ, মারো। সুন্দর শট, ভালো শট, হেভি শট। এই যে বক্সিনে 100 টাকা পুরস্কার আছে বক্সিনে। এই যে এদিকে 100 টাকা পুরস্কার বক্সিনে। 100 করতে পারলে 100 টাকা পুরস্কার বক্সিনে। এই যে এদিকে গোল দিতে পারলে 200 টাকা পুরস্কার। পা দিয়ে গোল দিতে পারলে 200 টাকা পুরস্কার। পা দিয়ে? জি ভাই। শেষ করে বক্সিনে। ও মানে এখান থেকে বল মেরে ওটার মধ্যে ফেলতে হবে। যদি ফেলতে পারে তাহলে পুরস্কার। জি জি ভাই। 20 টাকা দিয়ে 3টা চান্স পাবে। 3টার ভিতর 2টা বল ঢুকাইতে পারলে 100 টাকা পুরস্কার। 3টাতে 3টা দিতে পারলে 20 টাকা। এই দিয়াবাড়ির যদি আপনি আসল সৌন্দর্য পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে শুক্রবার করে। তাহলে আপনি দেখতে পারবেন যে এই দিয়াবাড়ি অনেক রঙে সেজেছে। ওই দেখুন সামনে চলতেছে অনেক সুন্দর মেলা। আর এদিকে রয়েছে অনেকগুলো দোকান, যেখান থেকে বিভিন্ন রাইড, তারপর বিভিন্ন খাবার সবকিছু কিন্তু আপনি এখান থেকে কিনে খেতে পারবেন। আর এদিকে আছে মেয়েদের জন্য চুড়ি, তারপর এখান থেকে আরো অনেক কিছু আইসক্রিম আছে। আর উপরে আছে মেট্রো, যা আপনার মন কেড়ে নেবে। উপর দিয়ে আপনার মেট্রো যাবে, আর নিচে যদি আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন। বিভিন্ন সাজে সেজেছে এই দিয়াবাড়ি। যেমন এখানে আছে বিভিন্ন প্রকার বোট, যেখানে চড়ে আপনারা সুন্দর রাইড দিতে পারবেন। আর এদিকে আছে রেস্টুরেন্ট। এবারে আমরা যাচ্ছি এখানকার যে মেন আকর্ষণ যে পার্কটা রয়েছে তার ভিতরে। এই পার্কটার মধ্যে এন্ট্রি করার পরেই আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রকার রাইড আছে। যেমন বক্সিং রাইড, তারপর এদিকে আছে বাবুদের ঘোড়া রাইড আছে এখানে। এরপরে এখানে হচ্ছে বেবি জাম্পিং, যার মূল্য হচ্ছে মাত্র 50 টাকা করে। তো আপনার মাত্র 50 টাকা দিয়ে আপনার বাবুকে এখানে দিতে পারবেন, তো লাফালাফি করবে এখানে।
এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে ডিজিটাল নৌকা, যার মূল্য হচ্ছে আপনার 50 টাকা করে। তো 50 টাকা দিয়ে এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর আপনাকে এটার মধ্যে উঠতে হবে। এই দেখুন, এরপরে এদিকে আছে ড্রাগন রাইড, এটার মূল্য হচ্ছে মাত্র 50 টাকা করে। তো দিয়ে এখানে বড় ছোট সবাই এখানে উঠতে পারবেন। তারপরে একটু সামনে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন ভূতের বাড়ি। এই যে ভূতের বাড়ির কাউন্টার হচ্ছে এখানে, মাত্র 50 টাকা দিয়ে আপনি এই যে ভূতের বাড়ির মধ্যে উঠতে পারবেন। তো বন্ধুরা, আমি তো একটা অনেক ঘুরলাম, তো এবার একটু রিভিউ নেই যে পার্কটা কেমন। আসসালামু আলাইকুম। ম্যাডাম ভালো আছেন? পার্কটা মতো ঘোরা হলো, ঘুরে কেমন লাগলো? এই পার্কের মধ্যে কি ফ্যামিলিদের নিয়ে আসা যায়? হ্যাঁ, পরিবার নিয়ে আসা যায়। আপনার বাসা কোথায়? ও, ঘুরতে যাচ্ছেন এখানে? কে কে আসছে আপনার সাথে? এই আমি আসছি, আমার বাবু মা আসছে, বড় মা আসছে, বোনা ভাই আসছে। তাহলে অলমোস্ট বলা যায় যে খুব ভালো পার্কটা। তাহলে তোমার কেমন লাগলো ঘুরে? বলো। তা আমরা তো পার্কটা শেষ করলাম, তো এবারে আমরা দেখবো এই সাইডে কি কি আছে। যদি প্রথমে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে স্পিড বোর্ড। এই স্পিড বোর্ডের মধ্যে আপনি 2 জন 3 জন এমনকি 4 জন পর্যন্ত উঠতে পারেন। সে 2 জন 300 আর 4 জন 400 টাকা করে। আর এই দিক দিয়ে আপনাকে এখানে আসতে হবে, 30 মিনিটের বেশি হলে জরিমানা করা হবে। দেন এদিক দিয়ে গিয়ে ওই যে সামনে আপনাকে ওখান থেকে স্পিড বোর্ড কিনতে হবে, তারপরে সম্পূর্ণ দিয়ে বেড়ে ঘুরতে পারবেন। এটা হচ্ছে ভারসাম্য রেস্টুরেন্ট এবং কফি হাউস। তো এখানে যাওয়ার জন্য আপনাকে মাত্র 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে টিকিটটা কেটে নেই। এখান থেকে আমরা 20 টাকাতে টিকিট কেটে নিব 2টা। তো এখান থেকে আমার টিকিটটা নেওয়ার পরে এবারে আমরা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করব না। তো প্রথমে আমরা রেস্টুরেন্টের সৌন্দর্য আপনাদের একটু দেখাই। এই দেখুন কত সুন্দর ছাতা দিয়ে তৈরি করেছে এবং তার সাইডে রয়েছে ছোট ছোট ঘর। এখানে চাইলে আপনি চা কফি অর্ডার করতে পারবেন এবং এখানে আপনাদের দিয়ে যাবে। দেন প্রথম গেট, আর একটা হচ্ছে ওইদিকে সম্পূর্ণ ভারসাম্য রেস্টুরেন্ট, একদম পানির উপরে। এখান থেকে আপনি সামনে দেখতে পারবেন অনেকেই যে বোট চালাচ্ছে, তা সত্যি অসাধারণ লাগতেছে। তো আমরা একটু এদিকে যাই এবং আপনাদের দেখাই। বিশেষ করে এই জায়গাটার মধ্যে এই সন্ধ্যার টাইমটা কিন্তু খুবই ভালো লাগে, তাই আপনারা আসতে পারেন এবং জায়গাটা উপভোগ করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব এখানে আপনি 10-এর মধ্যে অবশ্যই 9 দিতে পারবেন। আর যদি চান আপনার যদি বেশি ভালো লাগে অবশ্যই 10-এ 10 দিবেন। আর কারা আসছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কারা আসবেন কাকে নিয়ে আসবেন তাকে মেনশন করে দিবেন আমার ভিডিওর মধ্যে, যাতে করে নেক্সট এসে এখানে দেখতে পারে। তো এবার একটু ভিতরে যাই, দেখি কি আছে। আর এই পার্কের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে ভাসমান বেলুন, যার মধ্যে চাইলে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু ঢুকে পড়তে পারেন। ওই দেখুন, ওই যে সামনে আছে, এই দেখুন ওখানে বাচ্চারা উঠছে, একদম পানির মধ্যে ভাসতেছে, যা সত্যি অসাধারণ লাগতেছে। কিন্তু এই জন্য বলেছিলাম যে সন্ধ্যার মুহূর্তটা সুন্দর লাগে। এই দেখুন কত সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছে। তবে কেমন লাগলো এখানে ঘুরে? কখন আসছেন এখানে? আপনার কাছে কি মনে হয় এই পার্কটার মধ্যে কি ফ্যামিলি নিয়ে আসা যায়? অবশ্যই, কেন না, অবশ্যই নিয়ে আসছি। আপনারা কারা 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 আছেন এখানে? আমরা 4টা ফ্রেন্ড আসছি। আচ্ছা, তো ঘুরে কেমন লাগলো সম্পূর্ণ পার্কটা? আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। কত করে রাখতেছেন প্রাইস? বড়দের জন্য 200 টাকা, ছোটদের জন্য 100 টাকা। যদি ভিডিও দেখে আসি, দেখে আসি। তো বন্ধুরা, এখানে তো দেখলাম প্রাইস, তো আমরা একটু দেখে আসি যে এখানে কিভাবে দিচ্ছে, তাদের একটু প্রসেসটা দেখে নেই। এই যে বেলুনগুলো রয়েছে এগুলো তো প্রত্যেকদিনই পেয়ে যাবেন। যদি আপনারা যে কোনো দিন আসেন সপ্তাহে, প্রত্যেকদিনই খোলা থাকবে। এসে আপনি এদের টিকিট কাটবেন আর এই বেলুনের মধ্যে উঠে পড়বেন। মূলত এই জন্যই বলেছিলাম যে রাতের দৃশ্য একদম অসাধারণ লাগে।
দেখুন একদিকে সূর্য ডুবতেছে, আরেকদিকে এখানকার আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, যা সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে। যদি আপনারা আসেন তাহলে আমি আশা করি এই রাতের সৌন্দর্য দেখবেন, তারপর ওই যে ওদিকে প্লেন নামতেছে, যা সত্যি অসাধারণ। আর এই যে পার্কটা এখন রাতের বেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, আরো সুন্দর লাগতেছে। আর এখানে আছে ফুচকা, তারপর এখান থেকে চাইলে বসে একটু ফুচকা খাবেন, আপনার আপনার প্রিয় মানুষকে নিয়ে একটু কথা বলবেন, গল্প করবেন। এই যে যেমন প্রিয় মানুষ নিয়ে আসছে। আমার কোনো প্রিয় মাছ নাই, আমি মিঙ্গেল পুরাই। আচ্ছা, যদি আপনি বেশি সময় থাকতে না পারেন তাহলে অবশ্যই রাত 7টা থেকে 8টা পর্যন্ত থাকবেন, তাহলে এখানকার সৌন্দর্য আপনি সম্পূর্ণ কভার করতে পারবেন। আর এই জায়গার মধ্যে আপনি যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন দুপুরের পরেই, একদম বিকাল টাইমটা আপনার জন্য হবে একদম পারফেক্ট সময়। আর এখানে একদম 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরেও খোলা থাকে, তো আপনারা 8টা পর্যন্ত থাকার চেষ্টা করবেন, তাহলে আমি আশা করি এখানকার সবগুলো সৌন্দর্য এক নজরে দেখতে পারবেন।